আসসালামু আলাইকুম। অনেক দিন পর আমরা দুই বন্ধু বের হলাম ঘুরতে। মুজাহিদ কোথায় নাকি শুনেছে যে এই বাজারে অনেক ভালো নিহারি পাওয়া যায়। এখানে ও দেখে সেটা খাওয়ার জন্য বলতেছে যে চল ওটা আজকে খাই। তো আমরা বাজার অনেক খুঁজে বাজারের মধ্যে জায়গাটা বের করলাম। তো এগুলো গরুর নিহারি, কিন্তু শেষের দিকে মনে হচ্ছিল নিহারির যে জিনিসটা মজা লাগে সেটা আসলে খাওয়ার সময় আমি পাই নাই। যাই হোক, আমরা এখানে অর্ডার করলাম রুটি আর নিহারি। টেস্ট করব কেমন। এটা তো ফেসবুক ইউটিউবে অনেক ভাইরাল হয়েছে যে অনেক টেস্টি এই বাজারের এই জিনিসটা নাকি। অবশ্য দেখতেছিলাম যে অনেক বিক্রিও হয় এদের। দুইটা বড় বড় সাসপেন তারা রান্না করতেছে, এই যে এখানেও একটা সাসপেনে রান্না করতেছে। তো দেখে মনেই হচ্ছিল যে আসলে তারা অনেক পরিমাণেই বিক্রি করে। ফাইনালি আমাদের অর্ডারটা চলে আসলো। এখানে মুজাহিদকে 3টা পিস দিয়েছিল, যদিও আমাকে 2 পিস দিয়েছিল। তো এরপর ওকে আগে দিয়ে গেছে, তারপর আমাকে দিল। দেখুন, একটা বড় একটা পিস। আমি বুঝতে পারছিলাম না এত বড় করে কাটিং করার কি রয়েছে। এগুলো একটু ছোট কাটিং হলেই খাইতে সুবিধা হইতো। তো আমরা একটু সেলফি নিচ্ছিলাম, সাথে ভিডিও নিচ্ছিলাম। ওকে বললাম খাওয়া শুরু কর, তারপরে আমি শুরু করি। তো ও খাওয়া শুরু করতেছে, বলতেছে যে কেমন যে হয়। আমি তো অনেক দেখছি রিভিউ, এগুলোর অনেক নাকি মজার। যাই হোক, আমি আসলে খাইতে নিয়ে মানে কোথায় থেকে কামড় দেব এত বড় একটা পিস দিয়েছে। খাবারটা একদম সুস্বাদু বলা যাবে না, আছে মোটামুটি। ও যতটা গল্প করে এখানে নিয়ে আসলো ঠিক ততটা মনে হলো না। আরও একটু মজা হলে আমরা বাসায় যেভাবে রান্না করে খাই সেটা অবশ্যই এর চেয়ে অনেক গুণ মজার। কিন্তু ও হচ্ছে যে রিভিউ দেখেছিল এই বাজারে, অনেক ইউটিউবার ফেসবুকাররা এসে ভিডিও করেছিল, তারা বলেছিল অনেক ভালো, সেই জন্যই ওর এত আগ্রহ হয়েছিল। আর এখানে আরেকটা কথা, আমরা শুধু এটা খাওয়ার নিয়তে অবশ্যই আসি নাই। ও নতুন একটা ফোন নেবে, আর এখানে আমাদের এক ফ্রেন্ড সেই ফোনটা নিয়ে রাখছে। সেই ফোনটা নেওয়ার জন্য আমরা অবশ্য আসছি। তো ফোন নিয়ে আসতেছিল, এর মধ্যে আমরা খাইতে বসলাম। ওকে ফোন দিলাম, ও বলতেছে আমি আসতেছি, তোমরা খেয়ে নাও। যাই হোক, দুপুরবেলা গিয়েছিলাম, আমাদের ক্ষুধাও ছিল পেটে। তো আমরা শুরু করে দিয়েছিলাম খাবার। নতুন ফোন কিনেছে, তারও ট্রিট বলা যেতে পারে এটা। মুজাহিদ এটা ট্রিট দিয়েছে নতুন ফোন হিসেবে। আমরা ছাত্র জীবনে অনেক ঘোরাফেরা করেছি, কিন্তু এখন সবাই নিজের মতো ব্যস্ত। অনেক দিন পর আমাদের দেখা হয়েছে, সেটাও একটা কারণ ঘুরতে বের হওয়ার। মোবাইল কিনছে, সেটা একটা কারণ। যাই হোক, ভালোই লাগতেছিল, কিন্তু খারাপ লাগতেছিল প্রচণ্ড গরম আর রোদ ছিল সেদিন। এই গরম রোদের মধ্যেই আমরা বের হয়েছিলাম। তারপরেও মানে একসাথে বের হলে অনেক ভালোই লাগে, কারণ এটা আমরা অনেক আগে থেকেই একসাথে খাওয়া দাওয়া ঘোরাফেরা অনেক কিছু করেছি। তো সেই দিনের স্মৃতিচারণগুলো আসলে হয়। এর মধ্যে খেতে খেতেই মুজাহিদ ওখানকার যে সেলসম্যান বা খাবার সার্ভ করে, ওকে থেকে অনেক কিছু শুনতেছিল, জিজ্ঞেস করতেছিল এখানকার এই খাবার দাবার সম্পর্কে, বাজার সম্পর্কে। খাইতে খাইতে ও জিজ্ঞেস করতেছিল। আমার খাবার অবশ্য এর মধ্যে শেষ হয়ে গিয়েছিল, যদিও আমার চেয়েও এক টুকরো বেশি পেয়েছে। তারপরেও ও হয়তো বা ওর এই জন্য দেরি হচ্ছে। কিন্তু আমার যে মানে পিসটা ছিল, এটা তো ওর 3 টুকরার সমান এক পিস ছিল। আমি ওর আগেই খাওয়া শেষ করে ফেলেছি, আর ওর চেয়ে বেশিই খেয়েছি। যদিও শরীর স্বাস্থ্য আমার চেয়ে ওর ভালো, কিন্তু এখানে কেন খাইতে পারলো না আমি জানি না। হয়তোবা অতটা মজা লাগে নাই। ও 2টা রুটিতেই থেমে গেছিল, কিন্তু আমি আরও বেশি খেয়েছিলাম। যাই হোক, আমাদের খাবার দাবার শেষ। আপনারাও চাইলে এখানে গিয়ে ঘুরে আসতে পারেন, টেস্ট করে আসতে পারেন। কোথায় গিয়েছিলাম, কিভাবে গিয়েছিলাম, যদি আপনারা যাইতে চান কমেন্টসে জানাতে পারেন। আমি কমেন্টসে আপনাদেরকে অ্যাড্রেস দিয়ে দিব। তবে বলে রাখা ভালো, একদম অনেক ভালো সুস্বাদু সেই মাপের তা কিন্তু নয়। ভালো থাকুন।